পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে ক্রিকেট বিশ্বকে যেন বড়সড় একটি বার্তাই দিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন মহাকাব্যিক জয়ে টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছে দুনিয়ার নানা প্রান্তে ক্রিকেট বোদ্ধারা। পাকিস্তানের শোচনীয় পরাজয়ে প্রকাশ করছে হতাশাহ। এবার বাংলাদেশের প্রশংসা করছে ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশ দল হিসেবে অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে পাকিস্তানের ইতিহাস ও লেগেসি বিবেচনায় তাদের এমন হারে হতাশা প্রকাশ করেছেন অশ্বিন। এত কিংবদন্তি ক্রিকেটারের দেশ পাকিস্তান ঘরের মাঠে এরকম ভোতা হয়ে গেল কেন তা ভেবে পাচ্ছে না ভারতের অফ স্পিনার। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে অশ্বিন বলেন, কি দারুণ জয় বাংলাদেশের জন্য, তবে পাকিস্তানের জন্য হতাশার ব্যাপার। বিষয়টি হতাশার কারণ পাকিস্তানকে আসলে সহজে হারানো যায় না। তবে 1000 দিনের চেয়েও বেশি হয়ে গেল পাকিস্তান ঘরের মাঠে ম্যাচ জিততে পারছে না। পাকিস্তানের ক্রিকেটের সমর্থকরা অনেক প্যাশনেট। পাকিস্তানের পরাজয়ে হতাশা হওয়ার কারণ জানিয়েছেন অশ্বিন। আপনারা জানেন কি ভেবে আমার এতটা খারাপ লাগছে? পাকিস্তানের ইতিহাসের কথা ভেবে। ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইমরান খান, ইনজামামুল হক, সেলিম মালিক, ইজাজ আহমেদ, হামিদ সোহেল, সাইদ আনোয়ার, এই তালিকায় কেবল লম্বাই হতে থাকে। কি দারুণ লেগেসি আছে এই দেশের এবং ক্রিকেট দলের। বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসাও করেছেন অশ্বিন। তার মতে, অবশ্যই বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। আমি তাদের থেকে কোনো কিছুই কেড়ে নিচ্ছি না। গত বছর যখন আমরা বাংলাদেশ সফরে গেলাম, আমরা টের পেয়েছিলাম বাংলাদেশ কতটা ভালো টেস্ট দল। তাদের অনেক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার রয়েছে, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজদের মতো, এবং তাদের যথেষ্ট তরুণ প্রতিভাবান ক্রিকেটারও রয়েছে। একসময় বিশ্ব ক্রিকেটের সেরাদের কাতারে থাকা পাকিস্তান দলের এমন বেহাল দশা একদমই মেনে নিতে পারছেন না অশ্বিন। দলটির এই অবস্থায় তার কাছে অবিশ্বাস্য ঠেকছে। অশ্বিন বলেন, সবকিছুর এক পাশে রেখে চিন্তা করলে পাকিস্তান ক্রিকেট এখন যেখানে সেখানে রয়েছে। 10 বছর আগেও তাদের হারানো অনেক কঠিন ছিল, যখন তাদের দল ছিল মিসবাহ, ইউনুস খানরা, এবং তারা সংযুক্ত আরব আমিরাতে হোম সিরিজের ম্যাচগুলো খেলত। তাদের দলে ইয়াসির শাহ ছিল, বাঁহাতি দুজন স্পিনার ছিল আব্দুর রহমান এবং জুলফিকার বাবর। তারা এখন যেখানে রয়েছে আমি আসলে এটি বিশ্বাসই করতে পারছি না। পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারত সিরিজ। 2 টেস্ট এবং 3 টি-20 সিরিজ খেলতে চলতি সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সাইদ শামস, বিডি ক্রিক টাইম।